টক দই আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি। আর গরমকালে তো টক দইয়ের কোনো জবাবই নেই। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই টক দই। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় টক দই। টক দই বানানোর জন্য আমরা 1 লিটার দুধকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দুধটিকে বেশ কিছুক্ষণ এভাবেই নেড়ে নিতে হবে। দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে, আর নাড়তে নাড়তে প্রায় দুধটা অর্ধেক হয়ে এসেছে। গ্যাসের আঁচটা আমরা কিন্তু হাই ফ্লেমেই রেখেছি, আর হাই ফ্লেমে রাখলেই ভালো হয়, তবে তাড়াতাড়ি দুধটা অর্ধেক হয়ে আসবে। এবার একটি কাচের পাত্রে 1.5 চামচ টক দই নিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়া হচ্ছে। দুধটা ফাটা হয়ে গেলে আমরা কড়াই থেকে নামিয়ে রেখেছি দুধটার মধ্যে দিয়ে দেব। এবার দুধটা কিন্তু খুব গরমও নয়, আবার খুব ঠান্ডাও নয়, যেটাকে বলে হাফসা গরম দুধ। তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এবার একটি মাটির হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে। স্টিলের পাত্রের মধ্যেও আপনারা চাইলে বসাতে পারেন, আমরা এখানে মাটির পাত্র ব্যবহার করেছি। মাটির হাঁড়ির মধ্যে আমরা আগে থেকে যে টক দইয়ের সাজা প্রস্তুত করছিলাম সেটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে হবে পুরো হাঁড়ির চারিপাশটা যেন পায়। ব্যাস আমাদের প্রস্তুত হয়ে গেছে হাঁড়ি দই বসানোর জন্য। এবার দুধটা হাঁড়িতে দিয়ে দেবার পালা। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার একটি কড়াইকে আমরা হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে এবার হাঁড়িটা বসিয়ে দেওয়ার পালা। হাঁড়ি বসিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। প্রায় 6 থেকে 7 ঘন্টা এভাবে রাখলেই প্রস্তুত হয়ে যাবে ঘরে পাতা টক দই। আপনারা বাড়িতে বানান, আর কেমন হলো আমাদেরকে তা কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ব্যাস 6 থেকে 7 ঘন্টা কমপ্লিট। এবার আমাদের দই প্রস্তুত হয়ে গেছে। দেখুন কত সুন্দর বসেছে দইটা। একটুও জল কাটেনি, খুব সুন্দর বসেছে। ঠিক যেন দোকানে যেরকম দই বসে ঠিক তেমনি। ব্যাস এবার স্বাদ গ্রহণ করার পালা। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো একটি রেসিপি নিয়ে।